সানডের দিন যদি এরম একটা ইয়াম্মি ডিমের রেসিপি তোমার লাঞ্চ আইটেমে থাকে তাহলে কেমন হয় বলো তো। তো আজকে আমি শেয়ার করতে যাব ডিমের একটা দুর্দান্ত রেসিপি। চলো ভিডিওটাকে শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আরও একটা নতুন রেসিপি। আজ শেয়ার করব ডিমের একটা রেসিপি, ডিমের কোরমা। তো চলো ভিডিওটাকে শুরু করি। দেখো, প্রথমে আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়েছি, নিয়ে এবার নুন হলুদ মাখানো ডিমগুলো ভালো করে ফ্রাই করে নেব। এখন জানি আস্তে আস্তে গরমটা পড়ছে, কিন্তু গরম পড়ছে বলে কি ভালো মন্দ খাবো না? সানডে দিন বলে কথা, একটু ভালো মন্দ না খেলে হয় বলো তো? সারাটা সপ্তাহ তো মনে হয় যেন না কিছু যেন মিসিং রয়ে গেল। তো দেখো, ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি বানাবো বেরেস্তা। বেশ, এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কাট করে নিয়েছি, নিয়ে আমি একটু এটাকে ভালো করে ফ্রাই করে নেবো। বেরেস্তার মতো করে করে আমি এটাকে সাইডে রেখে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা বাঙালিরা খেতে প্রচণ্ড ভালোবাসি। বাঙালি মানে খাওয়া, আর খাওয়া মানে বাঙালি। ভালো ভালো খাওয়া ছাড়া বাঙালিকে যেন ভাবাই যায় না। তাই বলে গরম পড়ছে বলে আমরা ভালো মন্দ খাবো না? অবশ্যই খাবো। রোববারের একটা দিন বলে কথা, ভালো মন্দ না খেলে হয় বলো তো? তো দেখো, এখানে আমি বেরেস্তাটা করে নিয়েছি অলমোস্ট। তো এবার আমি বেরেস্তাটা বাটিতে উঠিয়ে সাইডে রেখে দেবো। এটা আমি কি করব সেটা আমি তোমাদেরকে পরে বলছি। চলো বাকি প্রসেসটা শুরু করি। গরমটা যা পড়েছে, গরম পড়েছে বলে তো সবসময় হালকা পাতলা খাবার খেতেই হবে, কিন্তু মাঝে মধ্যে এই সমস্ত ডিমের রেসিপিও খুব ভালোই চলে, তাই না বলো? তোমরা কি বলো? আমার তো সেটাই মনে হয়। ভালো মন্দ সপ্তাহে একটা দিন যদি ভালো মন্দ খাবার না খায়, তাহলে তো ঠিক মনেই হয় না যে হ্যাঁ একটা দিন কাটালাম। তো দেখো, বেরেস্তা করা হয়ে গেছে। এবার আমি তেলে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু আমি এটাকে ফ্রাই করে নেব। ডিমের রেসিপি তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু ডিমের এই কোরমা রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। কালকে সানডে আছে, সবাই এটার সাথে একটু পোলাও করে নেবে আর এই কোরমাটা রান্না করে নেবে। ব্যাস, তাহলেই হয়ে গেল জমাটি একটা সানডে। তো দেখো, এখানে আমি এখন অ্যাড করছি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট। হ্যাঁ, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এমনভাবে করবে যাতে এখানে কোনো জল না থাকে। যদি জল থাকে তাহলে রান্নাটা পুরোই মাটি হয়ে যাবে। একদম যদি জল না থাকে, একটু শুকো থাকে, সেটাই কিন্তু চেষ্টা করবে। এখন দেখো, এখানে আমি মশলার ব্যবহার করছি। মশলার মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা জাস্ট আমি এই জন্যই দেবো যাতে কালারটা একটু সুন্দর আসে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আর হ্যাঁ, আমি এখানে একটু চাট মশলা দিয়েছি, একটু আমচুর পাউডার দিয়েছি, যাতে একটু খাট্টা ভাপ আসে। যারা তোমরা একটু টকটক খেতে ভালোবাসো তারা এটা করতে পারো, আদারওয়াইজ এটা কিন্তু অপশনাল। তো দেখো, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল কিন্তু রিলিজ করে গেছে। এবার আমি এখানে অ্যাড করব কাজু আর দইয়ের একটা পেস্ট। দেখো, কাজুটা যখন আমি পেস্ট করেছি, আমি কিন্তু এখানে দই অ্যাড করে দিয়েছি, যাতে করে দইটা ভালো করে পেস্ট হয়ে যায়, কোনো লাংস যাতে দই না থাকে, সেই জন্যে আমি এটা করেছি। তোমরাও কিন্তু এভাবে পেস্ট করে দেখবে দইটা খুব ভালো মিহি একদম পেস্ট হবে। আর রান্নায় দিলে রান্নার কালারটাও চেঞ্জ হবে, আর খেতেটাও অবভিয়াসলি ভালো হবে, সেই বিষয়ে নো ডাউট। আর ভালো ভালো খাবার খেতে কেনা চাই বলো তো? ভালো ভালো খাবার খেলে নিজেদের মনটা যেমন খুশি থাকে, পরিবারের বাদবাকি লোকগুলোও খুশি থাকে। তাই সবসময় ভালো মন্দ খাওয়াটাই উচিত বলে আমি মনে করি অ্যাটলিস্ট। তো দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভালো মধ্যে কষানো হয়ে গেছে, আর অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে, দেখেছো? এবার আমি করব কি, এখানে আমি এখন অ্যাড করব গরম জল। মশলাটা আর একটু শুকনো করে কষিয়ে নেবো। একদম যাতে শুকনো হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করব গরম জল। গরম জল কিন্তু বেশি দেবো না, অল্পই দেবো, যেহেতু আমি কোরমা বানাচ্ছি। আর এটা যেহেতু আমি পোলাওর সাথে সার্ভ করবো, বা ফ্রাইড রাইসের সাথেও তোমরা সার্ভ করতে পারো। তো ফ্রাইড রাইস আর পোলাওর সাথে অত বেশি গ্রেভি দরকার পড়ে না, একটু হালকা জাস্ট একটু ড্রাই হলে আরও বেশি ভালো লাগে, তাই না? তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, বেশি নুন দিয়ে দিলে আর খাওয়া যাবে না। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এতে অ্যাড করব কি অ্যাড করব ভেজে রাখা ডিমগুলো। অফকোর্স, আবার কি অ্যাড করব, ভেজে রাখা ডিমগুলো আমি এখানে অ্যাড করে দেবো। আমি কিন্তু ডিমগুলো বেশি একটু লাল করে ভেজেছি, তাহলে কিন্তু দেখো খেতেও খুব ভালো লাগবে, আর বেশি একটা ইয়াম্মি লাগবে, তাই না?
তাই জন্য যখন আমি ডিমটা ভেজেছিলাম অল্প একটু কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, তাই জন্য কালারটা একটু লাল লাল হয়েছে। তোমরাও কিন্তু এটা করতে পারো। তো দেখো কারি আমার অলমোস্ট ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দেবো বেশ লাল লাল করে ফ্রাই করা আমার ডিমগুলো। না না, আমার ডিম বলছি কেন, চিকেনের ডিম। শোনো, সবসময় যদি রান্না করতে থাকো একটা মানে সিরিয়াস মুডে থাকো তাহলে তো হবে না। রান্নাটাও কিন্তু একটা আর্ট, যেমন তেমনি মজা করে করে রান্না করলে রান্নার টেস্ট আরও বেশি ভালো হয়, জানো তো। সবসময় যদি সিরিয়াস হয়ে রান্না করো, রান্না কোনো টেস্টই হয় না। তো দেখো দিয়ে দিলাম আমি। এবার আমি কি করব, যে বেরেস্তাটা করেছিলাম না, সেটা আমি অল্প এখানে ছড়িয়ে দেবো। আর অল্প আমি যখন সার্ভ করব তার আগে ছড়াবো। তোমরা চাইলে এখন পুরোটা দিয়ে দিতে পারো, কিন্তু ওই সার্ভ করার আগে যদি একবার দাও তাহলে দেখতে একটু ভালো লাগবে, ব্যাস আর কিছুই না। তো দেখো হয়ে গেছে অলমোস্ট। এবার কিছুই না, আমি ঢাকা দিয়ে হতে দেবো 10 মিনিট। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেবো। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটাও তুললাম, দিলাম 3-4টে কাঁচা লঙ্কা আর দেবো ঘি। ঘি তো দেবই, কেন কিনা যেহেতু কোরমা বলে কথা, একটু তো ঘি লাগবেই। তবে হ্যাঁ, আমি একটু কমই দিচ্ছি, তোমরা চাইলে বেশি বেশি করে দিতেই পারো। আর দেবো আমি এখানে গরম মশলা গুঁড়ো, যেহেতু কোরমা একটু তো এইভাবে রান্না তো হতেই হবে, তাই না। তো ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে দমে হতে দেবো 5 মিনিট। কেমন লাগছে বলো, ইয়াম্মি আমি লাগছে কি না। আর যে বেরেস্তাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটাও আমি এখন অ্যাড করে দিলাম। কেমন লাগছে বলো, কালকে কিন্তু বানিয়ে খেয়ে নাও। দুর্দান্ত একটা রেসিপি আমি বানিয়েছি, দারুণ খেতে লেগেছে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে। তো দেখো বাস আর কিছুই না, ঢাকা দেবো। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি একদম লো ফ্লেমে রেখে দেবো, জাস্ট দমে হবে, আর কিছুই না। তো ব্যাস আমার ইয়াম্মি এগ কোরমা একদম রেডি টু সার্ভ। তোমরা ওটা বাড়িতে বানাও, খাও দাও, এনজয় করো। আর আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা বাই।